কীভাবে নিজের জীবন দিয়ে প্রতিটি রক্তবিন্দু দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক আধ্যাত্মিক পরিবেশ। শুধু ম্যাড্রাসে নয়, ম্যাড্রাসকে কেন্দ্র করে চারদিকে এবং স্বামীর পিতার যে অদ্ভুত ভালোবাসা এবং শ্রীরামকৃষ্ণের প্রতি কীরকম নির্ভরতা, সেই নির্ভরতাকে আশ্রয় করে এই চেন্নাই মঠ গড়ে উঠেছে। পরপর তিনি বলে দিলেন রামকৃষ্ণজি গোস্বামী সর্বানন্দজি মহারাজ, তবে কৈলাসানন্দজি মহারাজ, তবে তপস্যানন্দজি মহারাজ, স্মরণানন্দজি মহারাজ, গৌতমজি মহারাজ পরপর চলে আসছেন। একই ধারায় প্রভাবিত হচ্ছে এবং ধীরে ধীরে কত রকম আমাদের এই চেন্নাই মঠের এই শ্রীবৃদ্ধি হয়েছে। শুধু মঠ স্থাপনার সঙ্গে সঙ্গে ওখানে এক চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে, বিরাট লাইব্রেরি রয়েছে, মেয়েদের দূরে একটা মেয়েদের স্কুল রয়েছে, স্কুলের সামনে কথা বললেন এক আলাদা হয়ে গেছে, টেকনিক্যাল স্কুল আছে, পলিটেকনিক আছে, পরবর্তী কলেজ হয়েছে। তো এখানে নয়, তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে সেখানে একটি সমিতি গঠন করেছিলেন। পরবর্তীকালে একটি মন্দির হয়েছে, একটা আশ্রম হয়েছে। শুধু তাই নয়, এই মাদ্রাসকে কেন্দ্র করে তিনি বোম্বেতে গিয়েছেন, রেঙ্গুনে গিয়েছেন। যেখানে যেখানে তিনি গিয়েছেন সেইখানে তিনি ঠাকুরের ভাব প্রচার করে সেইখানে তিনি মঠ করে তুলেছেন। এই ম্যাড্রাস মঠের কথা, সেই ম্যাড্রাস মঠে সেই আধ্যাত্মিক পরিবেশে স্বামী গীতানন্দ মহারাজের আধ্যাত্ম জীবন হয়েছিল। সেখান থেকেই তার প্রেরণা পেয়ে তিনি সেইখান থেকেই তার সমস্ত কিছু লাভ করেছিলেন বলেই এইটি আমরা বিষয়টি বস্তু রেখেছি। এই চেন্নাই মঠকে জানতে গেলে কয়েকটি বই সুন্দর সুন্দর আমাদের আছে। একটি সেবা আদর্শে স্বামী রামকৃষ্ণানন্দ, যা আউট অফ প্রিন্ট পরে বেরোবে। আর একটি বড় বই আছে স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিমালা, তার পত্র রচনার সংগ্রহ। এটি ইংরেজি সংস্করণ আছে। এই দুটি বই পড়লে এই চেন্নাই মঠে গড়ার কথা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারব। এছাড়া বলেন সিস্টার দেবমাতা, ডেজ ইন ইন্ডিয়ান মনেস্টারি, তার বাংলা বই স্মৃতিতে ভারতের মঠ জীবন। এটি ম্যাড্রাস মঠের সঙ্গে কীভাবে তিনি করেছেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে বহু ঠাকুরের পুরনো বহু কথা এর মধ্যে রয়েছে। কীভাবে তিনি এই ম্যাড্রাস মঠে জীবনযাপন করতেন সে বিষয়ে সুন্দরভাবে তিনি রচনা করেছিলেন। এছাড়া ইংরেজিতে আরেকটি বই আছে, স্বামী তপস্যাজি মা নিজেই স্বামী রামকৃষ্ণদেবের একটা বই লিখেছেন, তাতেও লেখা আছে। এইগুলি আমাদের শোরুমে পাওয়া যাবে। আর গীতানন্দ মহারাজের কথা বললাম, দুটি বই আছে, ভাগবত কথা আর শ্রী রামচন্দ্র অনুত্থান। এছাড়া গীতানন্দ মহারাজের শতবার্ষিকী উপলক্ষে তার শিষ্যরা, অনেক ভক্তরা সবাই মিলে কয়েকটি বই তারা প্রকাশিত করেছেন, আমার শোরুমে পাওয়া যায়। তস্মৈ নমঃ, জ্ঞানাঞ্জন, চরণ সরোজে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। ইচ্ছা করলে আমরা কিনতে পারেন। এখন মহারাজের প্রণাম হবে। আমি আত্মজনীর কাছে কৃতজ্ঞ। তিনি খুব ব্যস্ত মানুষ, তিনি ওই দেশের লোক, তার মাতৃভাষা তামিল। দেখুন বাংলা কি সুন্দর বলে দিয়েছে, একবার নিজের মাতৃভাষা কিন্তু তামিল বাংলা নয়, ইংরেজি সংস্কৃতে সে একই রকম তার দখল আছে। তিনি ফিজিক্সের লোক, কিন্তু তার স্বাস্থ্যের প্রতি তার অগাধ পাণ্ডিত্য রয়েছে, তা কল্পনা করা যায় না। আপনারা যারা প্রবুদ্ধ ভারত পত্রিকা পড়েন দেখবেন আত্ম বিবেক কি সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করছেন। পরমহংস সন্ন্যাস পরিষদ, সেটি কি সুন্দর অনুবাদ করেছেন তিনি বিভিন্ন বিষয়ে। তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি অনেক সময় নষ্ট করে, তার খুব বিজি শিডিউল, তাকে ধরা মুশকিল, টেলিফোনেও পাওয়া যায় না, কিন্তু তিনি আমাদের ডাকে দিয়ে অনুরোধেতে সারা দিয়ে এখানে এসেছেন। এই জন্য আমি আবার তাকে ধন্যবাদ করি। এখন মহারাজের প্রণাম হবে, আপনারা প্রণাম করেন।